জনসংযোগের শুরুর দিকেই যে একটা গুলির ঘটনা এবং তাতে একজনের মৃত্যু, এই ঘটনার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বহু প্রশ্ন, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের সক্ষমতা, পুলিশের মনোবল ভেঙে যাওয়া ফেরানো, এই আলোচনা আমরা গত ১.৫ বছর ধরে করছি। এই ঘটনা আরেকবার সেই আলোচনাগুলোকে আমাদের মনে করিয়ে দিল কিনা, ১ নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিএনপির স্থানীয় নেতারা কেউ কেউ, এমনকি কেন্দ্রীয়ভাবেও বিএনপি যে প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে সেখানেও বলছে যে এই ঘটনার একটা প্রভাব পড়তে পারে এরকম, যেটা নির্বাচন পেছানো বা পণ্ড করার ষড়যন্ত্র কিনা, সেই ভাবনাও বিএনপি ছেড়ে দিচ্ছে না। আপনি কি বলবেন? দেখেন, আইন শৃঙ্খলা যে অবস্থা আমরা দেখছি গত ১ বছরের বেশি সময় ধরে, সেটা তো অ্যালার্মিং। কারণ এটা তো আমরা কেউ চাই না যে এতদিন হয়ে গেছে একই কথা, মানে পুরনো কথা বারবার বলা। আইন শৃঙ্খলাটা অবস্থাটা কেন এরকম থাকবে? এটা তো এই সময় বাই দিস টাইম বেটার হওয়ার কথা ছিল, সেটা কেন হলো না? সেই প্রশ্নটা এই অন্তর্বর্তী সরকার, আমরা তো তাদেরকে সবভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি, খুব কনস্ট্রাকটিভ এবং পজিটিভ সমালোচনা ছাড়া অন্য কোনো কিছুতে খুব একটা আমরা যাই না। এই গত ১ বছর ধরে আমাদের একটা বেনিফিট অফ ডাউট তাদেরকে আমরা দিয়ে রেখেছি। কিন্তু এখন নির্বাচন এবং ভোটের প্রশ্নে যেই ঘটনাটা আজকে ঘটেছে চট্টগ্রামে, আমাদের বিএনপি নেতা এরশাদুল্লাহ, ওনার পায়ে যে গুলি লেগেছে এবং আরেকজন এভাবে, এখন মনে হচ্ছে যেন হত্যার উদ্দেশ্যে এই ধরনের হামলা, এই ধরনের আপনি জানেন যে আমাদের বিএনপির বহু নেতা কর্মী আমাদের উপর দিয়ে কিন্তু সাইবার হামলা, সেটা ভিন্ন আরেকটা জিনিস যাচ্ছে। কিন্তু এখন এটা সত্যিকারের জানের উপর হামলা আজকে যেটা হয়েছে। তো এটা তো নির্বাচনী কোনো পরিবেশ হতে পারে না। বিএনপি, আমরা একটা মানে বড় দল, মোটে নমিনেশন ডিক্লেয়ার করেছে, এখন পুরোপুরি না, আমাদের কিছু বাকি আছে, ৬৩টা 63 বাকি আছে। কিন্তু দেখেন, এই পতিত স্বৈরাচার তারা দেশে এবং দেশের বাইরে লক্ষ কোটি টাকা তো পাচার করে নিয়ে গেছে, তাদের হাতে তো বহু টাকা পয়সা আছে। এখন এই ধরনের নাশকতা, এই ধরনের ষড়যন্ত্র এবং নির্বাচনটাকে ভণ্ডুল করবার যত রকম নীল নকশা, যত রকম ষড়যন্ত্র আছে, মানুষের মনেও আজকে এই প্রশ্ন যে নির্বাচন হবে তো। বিভিন্ন ইস্যুতে, যেমন পিআর নিয়ে একবার কথা হলো, তারপর গণভোট নিয়ে নানান রকম আপনার ডিবেট, কথাবার্তা হচ্ছে আমাদের। এখন হয় কি, ভোট বানচালের কোনো চেষ্টা কেউ কোনো কর্নার থেকে, যারা ভেস্টেড কোয়ার্টার্স আছে তারা কিভাবে করছে, তা না হলে এই মোটে শুরু হলো নির্বাচনী যেই প্রচারণা, সেখানে আমাদের বিএনপি নেতা এরশাদুল্লাহ ভাইয়ের পায়ে এই যে এইরকম তাকে মানে গুলি করা হলো, এবং সাথে একজন, সে যেই হোক তাকে বিচারের আওতায় আনবে, সে যদি অন্য মানুষ তো মারা গেল। এক্স্যাক্টলি, এটা তো কাম্য হতে পারে না, এটা তো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। এখন যেন মনে হচ্ছে যে আমাদের নির্বাচনী যে একটা আমেজ, এটাকে যে কোনো ভাবেই হোক বাধাগ্রস্ত করবার জন্যেই নতুন করে এই টাইমে, এই সময়ে একটা যেন ভয়ের সংস্কৃতি আবার তৈরি করার চেষ্টা করছে কেউ।